2-3 দিন ধরে বেশ সুন্দর একটা আবহাওয়া দিচ্ছে। মানে এত সুন্দর আবহাওয়া কি বলবো তোমাদেরকে। শীতের সময়ও কিন্তু এত ভালো লাগে না, এখন যে সুন্দর ভালো লাগছে। সকালবেলা উঠেই দেখছি মানে বাইরেটা না খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মৃদু মৃদু হাওয়া, আর খুব ঠান্ডা পরিবেশ। কেন কি কালকেও বৃষ্টি হয়েছে। তো দেখো তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না, উঠোনটা কিন্তু এখন ভিজা ভিজা রয়েছে। কালকে কিন্তু দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, তো সেই কারণের জন্যই আজকেও কিন্তু এখনও পর্যন্ত ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। আর রাতের বেলা কিন্তু আমাদের একদমই ফ্যান চালাতে হয়নি, আর ঠান্ডাই লাগছিল। আমি তো মানে কি বলবো, চাদর গায়ে দিয়েছিলাম জানো তো রাতের বেলা, তো এতটাই ঠান্ডা লাগছিল। তো সত্যি কথা বলতে এত গরমের মধ্যে এতটা ঠান্ডা পড়বে এটা কিন্তু ভাবতেই পারিনি। তবে খুব ভালো লাগছে, আর কাজ করতেও কিন্তু খুব আনন্দ হচ্ছে। এতটা গরম পড়া শুরু হয়েছিল, ভেবেছিলাম কি যাক আর ঠান্ডা পড়বে না, এখন এই যে শুরু হলো আর এই 6 মাস ধরে কষ্ট করেই যাও। কিন্তু হঠাৎ করে বৃষ্টি নামাতে সুন্দর একটা হাওয়া সৃষ্টি হয়েছে, আর কাজ করতেও কিন্তু ভালো লাগছে। তবে আমার কিন্তু এই অসহ্য গরমের থেকে শীতের দিন বেশি ভালো লাগে। তবে শীতের দিনে ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, তারপর উঠে পড়লে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। তবে গরমের দিনে সারাটা দিনই সমস্যা আর সমস্যা। কাজ তো করাই যায় না এই গরমে, কোথাও ঘুরতেও যাওয়া যাবে না, খাওয়া যাবে না, মানে কি বলবো, একটা ভালো ড্রেস পরতে পারবে না, সব দিকেই সমস্যা। আর শীতের দিনে সব দিকেই একদম মানে সুবিধা আর কি। তুমি ভালো ড্রেসও পরতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে, আবার কাজও করতে পারবে, কোনো অস্বস্তি লাগবে না। আর গরমের দিনে দেখবে একটা অস্বস্তি অস্বস্তি ভাব লাগে। তো সেই কারণে আমার কিন্তু শীতের দিনটাই প্রিয়। তাই আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে কি চলো আমরা শিলিগুড়িতে গিয়ে বাড়ি করি। মানে শিলিগুড়িতে তো এত গরম পড়ে না, শীতের গরমের দিনেও কিন্তু বেশ ঠান্ডা থাকে। আবার কি বলো তো, ওদিকে আমাদের কিন্তু লোকজনও রয়েছে। মানে আমার বড় মামা শ্বশুরও ওখানে থাকে, আবার আমার একটা ভাসুরও কিন্তু ওইখানে বাড়ি করেছে, মানে নিজস্ব বাড়িই করেছে ওরা, কোনো ভাড়া বাড়ি থাকে না। তো সেই কারণে আমাদের তো লোকজন রয়েইছে, মানে বাড়ি করার কিন্তু একটা স্কোপ থেকেই যায়। তো না গো, আমি এটা ইয়ার্কি করছিলাম, সেরকম না, লোকজনদের ছেড়ে সবাইকে ছেড়ে সেখানে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। তবে এটা আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে আর কি। তো চলো দেখো, সকালবেলা ঘুম থেকে আমি উঠে কিন্তু ভালো আনন্দের সহকারেই কাজকর্ম করছি, উঠোনটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর এই যে উঠোনটা ঝাড় দিলাম, গরম মানে খুব গরম হলে জানো উঠোনটা ঝাড় দিতে দিতেই আমি একদম ঘেয়ে নিয়ে যেতাম। তবে আজকে কিন্তু একদমই কষ্ট হয়নি, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, সেই জন্য। তো উঠোনটা ঝাড় দিয়ে আমি কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। কেন কি উঠোন ঝাড় দেওয়ার আগে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, তো তারপর উঠোনটা ঝাড় দিয়ে তারপরেই কিন্তু আমি ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর সকালবেলা যদি ঘরটা না মুছি তাহলে কিন্তু সারা দিনেই আর ঘর মোছা হয় না। কেন কি সকালে আমি স্নানটা করে ফেলি, তো তারপরে স্নানের পর না দুপুরবেলার দিকে আর মনে হয় না যে ঘরটা মুছি। আর এত গরম পড়ে যায় দুপুরের দিকে, কাজই করতে ইচ্ছা করে না আমার, জানো তো। অনেক কষ্ট করে রান্নাবান্নাটাই শুধু করি, আর কিছুই করতে ইচ্ছা করে না। তবে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে একটু রান্না করব, একটু বসবো, এই করেই কিন্তু রান্নাটা সারি। পম্পি বুনু, তুমি আমাকে কমেন্ট করেছো, তুমি বলেছো দিদিভাই তুমি কি গাছ লাগাতে খুব ভালোবাসো। আমিও গাছ লাগাতে খুব ভালোবাসি। হ্যাঁ গো, ঠিকই ধরেছো, আমি গাছপালা খুব ভালোবাসি। বিশেষ করে ফুল গাছ লাগাতে বেশি ভালোবাসি। বিয়ের আগে শুধুই ফুল গাছ লাগাতাম, ওই বাড়িতে খুব ভালো লাগতো আমার, জানো তো। সব সময় আমার বাড়িতে ফুল গাছ থাকতোই। আর বিয়ের পরে এখন একটু টাইম কম পাই, কেন কি বিয়ের আগে তো অনেক টাইম ছিল, সংসারে কাজকর্ম করতে হতো না, তখন কিন্তু অনেক ফুল গাছ লাগাতে পারতাম। তবে এখনও লাগাই, তবে এখন কি বলো তো, টাইমটা একটু কম থাকে তো। আর আমাদের এই মানে বাড়িটা, এখানটার মাটি না অতটাও ভালো নয়। আর যেহেতু বাগান রয়েছে পাশে, আর দেখবে বাঁশবাগানের নিচে না কোনো কিছু হতেই চায় না, সেই কারণে একটু লাগানো কম হয়। তবে তবুও আমি দেখেছো কত ফুল গাছ লাগাই, আমার বেশ ভালো লাগে। আর এখন ফুল গাছের সঙ্গে সঙ্গে কিন্তু সবজিও লাগাই। যেহেতু এখন আমি গৃহিণী হয়েছি, বাড়ির বউ হয়েছি, সবজিও তো লাগাতেই হবে। এই ধরো লঙ্কা, বেগুন, তারপরে কুমড়ো শাক, এই সমস্ত আর কি আমি লাগিয়ে থাকি, আমার বেশ ভালো লাগে। আর তুমিও গাছ ভালোবাসো, এটা তুমি বলেছো, তাহলে নিশ্চয়ই তোমার বাড়িতেও অনেক গাছ আছে। এখন আবার নতুন একটা নিয়ম হয়েছে, সকালবেলা কিন্তু টাইম কলে জল আসে না। আগে না ঘুম থেকে উঠেই দেখতাম মাঝে মাঝে টাইম কলে জল চলে এসেছে, আর আমার কাজ করতে এত ভালো হতো। মানে সকালে উঠেই তো আমার সমস্ত কাজই জলের থাকে, তো সেও তো খুব ভালো লাগতো।
তবে এখন ৮টার আগে কলে জল আসে না, ৮টার সময় গিয়ে জল আসে। তো ৮টার মধ্যে কিন্তু আমার জলের কাজ সমস্তই হয়ে যায়। সেই কারণে এত অসুবিধা হচ্ছে কি বলবো, কল থেকে টেনে টেনে এনে আমাকে জলের কাজগুলো করতে হচ্ছে। আর আমার যেখানে কলটা রয়েছে সেখানে গিয়ে কাজ করতে আমার একদমই ভালো লাগে না। পেছনের দিকটায় কল আমার, তো ওইখানে গিয়ে বসে কাজ করতে এখন আর ভালো লাগে না। আগে করতাম, যখন এই কলটা ছিল না তখন গিয়ে ওইখানে করতাম, তবে তখন করতে করতে না একটা অভ্যাস হয়ে গেছিলো, খারাপ লাগতো না। তবে এখন না খারাপ লাগে। তো কি করব বলো, ওই জল টেনে টেনে এনে আমাকে এখানে বসে বসেই কাজ করতে হয়। স্নানও আমি এখানেই করি জল নিয়ে এসে। তবে যখন জল আসে তখন আমার সমস্ত কাজগুলোই হয়ে যায়। ভাবতে পারছো তাহলে কি অসুবিধা হচ্ছে আমার এখন, খুবই কষ্ট হয়। আর এই যে জামাকাপড়গুলো যে কেচেছিলাম সেগুলোও কিন্তু ওই কলের জলেই কেচেছি। তবে জামাকাপড়গুলো এখান থেকে ভিজিয়ে কেচে নিয়ে কলপাড়ে গিয়ে ধুয়েছি। কেন কি অত জল টেনে আনা সম্ভব বলো তো? আর এই জামাকাপড় কাচতে ধুতে তো কম জল লাগে না। তবে এই কল থেকে কেচে নিয়েছিলাম, তারপরে ওই কলে গিয়ে ধুয়েছিলাম। কেন বলো তো? ওই কলটা তো অত পরিষ্কার করা হয় না, নিচটা না ভালোই নোংরা। সেই জন্য ওখানে বসে জামাকাপড় কাচা যাবে না। তাই এই কল থেকে কেচে নিয়ে তারপরে ওখানে গিয়ে ভালো করে ধুয়ে তারপরে এই যে নেড়ে দিলাম। আর স্নানটাও কিন্তু আমার হয়ে গিয়েছে, স্নানও কিন্তু এই কলেই করেছি, ওই যে জল টেনে নিয়ে এসে। এবার তোমরাই বলো কত অসুবিধার মধ্যে আমি রয়েছি। সকালে সমস্ত জল যদি টেনে এনে কাজ করতে হয় তাহলে কতটা পরিমাণ কষ্ট হতে পারে তোমরা ভাবতে পারছো? তো যাই হোক, সকালে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে পুজোও দিয়ে দিয়েছি। এখন না সকালে একটু রান্না বান্না করব। আর আজকে মাম্মামের স্কুলটা বন্ধ রয়েছে, যেহেতু আজকে পহেলা মে, তো সেই জন্য মে দিবস আর কি, তো সেই জন্য আজকে স্কুল বন্ধ। তো তাই সকালে হাজব্যান্ড বলল যেহেতু স্কুলে যাবে না তাহলে আজকে একটু খিচুড়ি রান্না করো। ওই যে রোজ রোজ সিদ্ধ ভাত খেতে সকালবেলা না ভালো লাগে না, মাঝে মধ্যে একটু অন্য কিছু রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তবে এই যে মাম্মামকে স্কুলে নিয়ে যেতে হয় বলে এখন তো অন্য কিছু করতেই পারি না। আগে তো মাঝে মাঝে তবে রুটি পরোটা তারপরে লুচি এগুলো বানাতাম। তবে এখন তো ওই ভাতটা বসিয়ে দিয়ে চলে যাই, হাজব্যান্ড পরে ভাতটা আর কি ফ্যানটা ঝরিয়ে নেয়। তো এখন আর ওইসব বানানো হয় না সেই জন্য। তো আজকে যেহেতু এই যে বাড়িতে রয়েছি, তো হাজব্যান্ড বলল কালকে কুমড়ো নিয়ে এসেছিলাম তাহলে একটু খিচুড়ি বানিয়ে ফেলো। তো এই যে সকাল সকাল এখন আমি খিচুড়ি বানাতে বসে পড়েছি। তো কুমড়ো আর আলুই ছিল, তো সেটা দিয়েই বানাবো। আর খিচুড়িতে দেখবে কুমড়ো আলু দিলেই বেশি ভালো লাগে, অন্য কোনো সবজি আমার বেশি একটা ভালো লাগে না। অনেকে আছে অনেক রকমের সবজি দেয়, তবে শীতের সবজিগুলো তবুও দেয়া যায়। আর রিম্মা কমেন্ট করেছো, তুমি বলেছো রান্নাঘরে সাবধানে কাজ করবে, তোমার রান্নাঘরে কিন্তু সমস্তটা লাইলনের কাপড়। হ্যাঁ গো, আমি রান্নাঘরে সাবধানেই কাজ করি সব সময়, আমি জানি সেটা। তবে এই যে সৌন্দর্য দেখানোর জন্য এগুলো লাগিয়েছি। তো ওই টেবিলের নিচটা যদি ফাঁকা থাকতো বা জানলাটা যদি ফাঁকা থাকতো তাহলে তো দেখতে একদমই ভালো লাগতো না বলো। তো সেই জন্য এগুলো লাগিয়েছি। তবে আমি যখন রান্না করি তখন আমি রান্নার কাছেই থাকি, আমি অন্য কোথাও যাই না, সেই জন্য অসুবিধা হয় না। আর এই যে দেখো এখন আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। ওই খিচুড়িটা বসিয়ে দিয়ে তারপরেই কিন্তু আমি বিছনাটা গুছাচ্ছি। খিচুড়িটা ওদিকে হতে থাক আর এইদিকে কিন্তু আমি বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। আর মামাম তো উঠেই পড়েছে, তো তাহলে তো আর বিছনা গোছাতে পারতাম না। তো মামামকে ওইদিকে কিন্তু সকালে আমি একটু বিস্কুট খাইয়ে দিয়েছি। আর সকালে এমনিতেও মাম্মাম কাজু আমন্ড কিশমিশ এগুলো খায়, ওগুলো খেয়ে তারপরে ওগুলোতে তো আর বেশি পেট ভরে না, তাই সেটা খাইয়ে দিয়ে তারপরে একটু বিস্কুট দিয়ে দিয়েছি, মাম্মাম সেটা বসে বসেই খাচ্ছে। আর এদিকে কিন্তু আমি বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। অভিজিৎ প্রিয়াঙ্কার কমেডি ভিডিও থেকে প্রিয়াঙ্কা কমেন্ট করেছে, বলেছে তুমি খুব ভালো মেয়ে। কেন গো, তোমার এরকম মনে কেন হলো আমাকে একটু বলবে? আমি যে ভালো মেয়ে এটা তুমি অত দূর থেকে কি করে বুঝতে পারলে? প্লিজ আমাকে কিন্তু অবশ্যই জানাবে, তাহলে সেটা আমিও বুঝতে পারবো। প্লিজ জানাবে কিন্তু যে তোমার কি দেখে মনে হলো যে আমি খুব ভালো মেয়ে। আর এই দেখো শীতল পাটিটা যখন বিছিয়েছি তখন কিন্তু আমার কাজটা অনেক কমে গেছে। মানে বেড কাভারটা কিন্তু এখন আর আমার বেশি চেঞ্জ করতে হচ্ছে না, আর কাচতেও হচ্ছে না, কষ্টটা কিন্তু খুব কম হচ্ছে আর কি। এই একটা বেড কাভার কাচতে ধুতে কিন্তু ভালো কষ্ট হয়। তবে এটাও একটু একটু দেখছি নোংরা হয়েছে, সাইড দিয়ে যেহেতু বেরিয়ে রয়েছে সেহেতু এটাও একটু নোংরা হয়েছে। কদিন ভাবছি কদিনের মধ্যে এটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আর একটা পেতে নেব। তবে ভালোই লাগে যেন শীতল পাটিটা এই যে খাটের উপর বিছিয়ে রেখেছি, এটা দেখতেও কিন্তু ভালো লাগে।
কালকে হাট থেকে হাজবেন্ড অনেক রকমের সবজি নিয়ে এসেছিল, তবে সেগুলো না কালকে আর ফ্রিজে ভরা হয়নি। তো এখন সমস্ত কিছু গুছিয়ে যে ফ্রিজে রেখে দিলাম। আর এই দেখো, এই সমস্ত কাজ করতে করতে কিন্তু আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে। তবে এই সমস্ত কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি খিচুড়িটা এসে দেখে যাচ্ছিলাম আর নেড়ে দিয়ে যাচ্ছিলাম, না হলে তলায় আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে দেখো, এই যে আমার একদম সিম্পল খিচুড়ি, মানে একদমই নর্মাল আর কি, কোনো মশলাপাতি কিছু নেই। তবে খেতে কিন্তু যে খুব খারাপ হয়েছিল তা নয়, বেশ ভালোই লেগেছিল। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু কাজ করে তারপরে একটু মামামকে নিয়ে বসেছিলাম, খেলা করছিলাম। তারপরে যে মামামকে স্নান করিয়ে দিলাম সকাল সকাল, আর মামামকে স্নান করিয়ে এখন আবার একটু সাজুগুজু করিয়ে দিয়েছি। আর এই দেখো, আমার মামাম কিন্তু সাজুগুজু করার সময় অনেকটা বিরক্ত করে, এটা ধরবে ওটা ধরবে, দেখো কত রকম কত নকশা করবে। তো মামামকে একটু সাজুগুজু করিয়ে দিই, তারপরে আবার দুপুরে রান্নাবান্না রয়েছে, মামামকে খাওয়ানো রয়েছে। বা কি বলবো তোমাদেরকে, সকাল থেকে আর ওই রাত 10টা অবধি আমার কিন্তু কোনো মানে নিঃশ্বাস ফেলার সময় নেই। ওই 10টার পরে গিয়ে আমি একটু রেস্ট পাই। আর দুপুরের দিকে যখন মামামকে ঘুম পাড়াই, মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে, তারপরে ওই 10-15 মিনিট একটু মামামের সঙ্গে শুয়ে থাকি আর কি। তো তারপরে গিয়ে ওইটুকুই আমার রেস্ট আর কি সারাদিনের। আর এই যে মামামকে সাজুগুজু করিয়ে দেওয়ার পরে মামাম এখন খেলা করবে, আর আমি এখন যাব রান্না করতে, মানে রান্না করব আর কি। তো ভাবো তাহলে, এই যে এত সারাদিন আমাদের কাজ, একটা টাইম আমাদের একটু রেস্ট নেই। তারপরেও যদি বলে আমরা বাড়ির বউরা কোনো কাজ করি না বা আমরা বেকার, ঠিক আছে, আমরা বেকার বউ। আর যারা সরকারি চাকরি করে তারা হচ্ছে সকার। তো বলো তো, তোমরাই বলো যে আমরা কি করে বেকার হই বলো। সরকারি চাকরিতে তবুও তো সপ্তাহে একটা দিন ছুটি থাকে, মাঝে মাঝে ছুটি পায়। তবে আমাদের কোনো ছুটি আছে বলো? না আমাদের সপ্তাহে কোনো ছুটি আছে, না মাসে কোনো ছুটি আছে, না এক বেলা কোনো ছুটি আছে, না শরীর খারাপ হলে ছুটি আছে। আমাদের কোনোই ছুটি নেই, সারাদিন এভাবেই কাজ করে যেতে হয়। তো আমি সেটাই মনে করি যে আমরা একটা মানে সরকার বইয়ের থেকেও বেশি কাজ করি। হ্যাঁ, তোমরা বলবে যারা সরকারি চাকরি করে বউরা, তারাও তো ঘরের কাজ করে। তারা আমাদের মতন কখনোই করে না। তারা হয়তো কাজের লোক রেখে দেয়, না হলে শাশুড়ি মা করে। যাদের শাশুড়ি মা আছেন আর কি, তাদের কিন্তু শাশুড়ি মাই করে। আর যাদের নেই তারা কাজের লোক রেখে নেয়। কারণ তাদের বাইরে ঘর দুটো দেখতে গেলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, দেখো কিছু করার নেই, যেহেতু হাউস ওয়াইফ আমাদের করতেই হবে। আর এখন বসে পড়েছি পাট শাক বাছার জন্য। কালকে না অনেক পাট শাক নিয়ে এসেছে হাট থেকে, 3 আঁটি বড় বড় পাট শাক নিয়ে এসেছে। তো এত তো একবারে রান্না করা যাবে না, তবে ভাবছি একবারে এগুলোকে সুন্দর করে বেছে রেখে দেবো, তাহলে পরে আর আমাকে ঝামেলা করতে হবে না। আর মাম্মাম সোনাও আমার পাশে বসে বসে দেখো পাট শাক বাছছে আর আমার সঙ্গে গল্প করছে। মাম্মাম কিন্তু এই যে সকাল থেকে রাত অবধি যতক্ষণ জেগে থাকে ততক্ষণ কিন্তু আমার সঙ্গেই থাকে। ওর বাবা তো সময় পায় না ওকে মানে নেয়ার বা ওকে ওর সঙ্গে খেলা করার, কেন কি ও বাড়িতে যতটা টাইম থাকে ততটাও পড়াশোনা করে। তো যাই হোক, পাট পাতা বেছে সমস্ত কিছু গুছিয়ে রেখে আমার কিন্তু রান্নাও হয়ে গিয়েছে। আর এখন মাম্মামকে খাইয়ে দিচ্ছি। মাম্মামকে খাইয়ে দিয়ে তারপরেই কিন্তু আমরা খেয়ে নেব। আর হাজব্যান্ড গেছে স্নান করতে, ও স্নান করে এলেই তারপরে আমরা খেতে বসবো। আর শুভ্রজ্যোতি দিভাই, তুমি বলেছো যে তোমার একটা বড় ধরনের অপারেশন হয়েছে, সেখানে তুমি রেস্টে ছিলে, এখনও তুমি রেস্টেই আছো, আর কিছুদিন রেস্টে থাকতে হবে। তো দিভাই, তুমি কিন্তু বললে না যে তোমার কি হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারলাম না, একটু টেনশনে ছিলাম। তো এখন একটু টেনশনেই রয়ে গেলাম। তবে তোমার কি হয়েছে আমাকে বললে কিন্তু খুব ভালো লাগতো। তবে যদি তোমার কোনো অসুবিধা থাকে তাহলে বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও আর ভালো করে শরীরে যত্ন নাও। আর আজকে কি রান্না করলাম সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, পাট শাক রান্না করেছি, আর হচ্ছে লাউ দিয়ে একটা তরকারি রান্না করেছি, আর এখানে হচ্ছে কচু শাক রান্না করেছি। বাপরে বাপ, কচু শাক ভাবতে পারছো কত উপকারী একটা খাবার। তোমরাও এরকম মাঝে মাঝে কিন্তু কচু শাক খাবে। কচু শাক আমাদের শরীরের পক্ষে এতটা উপকারী কি বলবো তোমাদেরকে। তো সেই জন্য আমাদের কিন্তু মাঝে মাঝে কচু শাক অবশ্যই খাওয়া উচিত। আর এখন আমি দেখো এই যে জামা কাপড়গুলো তুলে নেব, এগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর আজকে সারাটা দিন লেগে গেল জামা কাপড় শুকাতে, কেন কি একটু মেঘলা মেঘলা ওয়েদার, তো তার জন্য কিন্তু রোদটা কম উঠেছিল। আর আমার সোনা মাম্মাম দেখো নাচ করছে কত সুন্দর, দেখো একটু। এবারে মাম্মামকে ঘুম পাড়াবো। তো মাম্মামকে ঘুম পাড়িয়ে আমি একটু রেস্ট নেব ওই 10-15 মিনিট, তারপরে আবার বিকালের কাজকর্ম রয়েছে।
তো দেখো মাম্মাম না কি সুন্দর নাচ করছে সেটা একটু তোমাদেরকে দেখালাম, আর ওখানে আবার কুকুর এসেছে, মাম্মাম ওই দেখো দৌড়ে ওইদিকে চলে গেল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।